Idan na kira ba? Idan na kira ba? হাসিনা পরবর্তী জমানায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে হাসিনা পরবর্তী বাংলাদেশে শান্তি এবং স্বচ্ছতা ফেরাতে 5 দফা সুপারিশ করা হয়েছে। তথ্য অনুসন্ধান দলের 5 দফা সুপারিশের মধ্যে রয়েছে প্রথমত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতন সহ সমস্ত অপরাধের তদন্ত এবং বিচারের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়া নিশ্চিত করা। এসব অপরাধে অভিযুক্তদের বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক বিধি অনুযায়ী তাদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা বন্ধের উদ্দেশ্যে পুলিশ বিধি সংশোধন করতে হবে এবং রিপোর্টে বলা হয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক বিধি ও মাপকাঠির সঙ্গে সঙ্গতি রেখে ওই সংশোধন করতে হবে। রাষ্ট্রপুঞ্জের মতে সংশোধিত বিধি অনুযায়ী গুরুতর আহত এবং সশস্ত্র প্রাণঘাতী হামলার মোকাবিলা ছাড়া পুলিশকে গুলি চালানোর অধিকার দেওয়া যাবে না। পুলিশ হেফাজতে মৃত্যুর কড়া শাস্তি এবং মানবতার বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত র্যাব বাহিনী ভেঙে দেওয়ার সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। তৃতীয়ত, আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখে মানবাধিকার নিশ্চিত করতে বিতর্কিত ফৌজদারি আইনগুলি রদ অথবা সংশোধন করতে বলা হয়েছে। বাক স্বাধীনতার অধিকার ফেরাতে এই সংক্রান্ত অভিযোগে গ্রেফতার ও তদন্ত ও বিচার স্থগিত করার সুপারিশ দেওয়া হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে অতীতে এইসব আইন ব্যবহার করে সংবাদ মাধ্যম, নাগরিক সমাজ ও রাজনৈতিক বিরোধীদের কণ্ঠস্বর রোধের চেষ্টা চালাতে দেখা গিয়েছে। তার পুনরাবৃত্তি এড়ানোর প্রয়োজন রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, রাষ্ট্রীয় গোপনীয়তা সংক্রান্ত আইন, সন্ত্রাসবাদ দমন আইন ও মানহানি আইনের অপপ্রয়োগ রোখার পাশাপাশি বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার ও নজরদারি সংক্রান্ত পুলিশের ক্ষমতা কমানোরও সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী, নাগরিক অধিকার কর্মীদের উপর বেআইনি নজরদারি বন্ধ ও এই সংক্রান্ত মামলা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। এছাড়া বাংলাদেশে হিংসা এবং বিদ্বেষের আবহ থেকে দেশটাকে মুক্ত রাখতে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন পদ্ধতি একান্ত প্রয়োজন বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ। রিপোর্টে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে এক্ষেত্রে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা কাম্য নয়। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইঙ্গিত দিলেও তাতে সায় নেই রাষ্ট্রপুঞ্জের। এদিকে রাজনৈতিক এবং প্রশাসনিক সংস্কারের পাশাপাশি হাসিনা পরবর্তী বাংলাদেশে আর্থিক সুশাসন ফেরানো বড় চ্যালেঞ্জ বলে মনে করছে রাষ্ট্রপুঞ্জ। এক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাৎ করা কিংবা বড় মাপের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার জন্য কড়া পদক্ষেপের সুপারিশ করা হয়েছে ওই রিপোর্টে। বলা হয়েছে দুর্নীতি দমন সংক্রান্ত আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে। আর যারা দুর্নীতির সঙ্গে জড়িত, বিশেষ করে উচ্চ স্তরের সরকারি কর্মী, রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যবসায়ীদের বিচার করতে হবে। র্যাব বিলুপ্তির পাশাপাশি বিজিবি এবং ডিজিএফআই এর ক্ষমতা কমানোর ক্ষেত্রে রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয়ের সুপারিশকে স্বাগত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। তারা একটা ভালো কাজ করেছে। আমরা সামগ্রিকভাবে একটা সিদ্ধান্ত নেব। বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের জেরে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে ওই প্রতিবেদন তৈরি করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুসন্ধানী দল। বুধবার জেনেভায় এক সাংবাদিক সম্মেলনে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন রাষ্ট্রসংঘের প্রতিনিধিরা। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে সেপ্টেম্বরে বাংলাদেশে এই অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। প্রসঙ্গত, রাষ্ট্রসংঘের সুপারিশ রয়েছে বাক স্বাধীনতা, গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করা, র্যাবের মতো বিতর্কিত বাহিনীকে ভেঙে দেওয়া সহ সেনা ও বিজিবিকে অসামরিক কাজে যাতে ব্যবহার না করা হয় সেই কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টোটা। সরকারের নাপসন্দ এমন কথা বললেই গ্রেফতার করা হচ্ছে, পাহাড় প্রমাণ মামলা দেওয়া হচ্ছে ইউনূসের বাংলাদেশে। চিন্ময় কৃষ্ণ প্রভু থেকে শুরু করে হাজার হাজার আওয়ামী লীগের কর্মী, এমনকি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজ বিনা বিচারে বাংলাদেশের বিভিন্ন জেলে বন্দী রয়েছেন। অন্যদিকে মানবতার অপরাধী, জঙ্গি ও দুষ্কৃতী কার্যকলাপ করা ব্যক্তিদের বর্তমান প্রশাসন মুক্ত করেছে। এখন দেখার রাষ্ট্রপুঞ্জ এক্ষেত্রে কী ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।